বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল, যেখানে আবেদন শেষ হয়েছে গত 20শে ডিসেম্বর। তো এখানে কিন্তু বাংলাদেশের অনেক জেলা থেকে আপনারা অনেক প্রার্থীরা আবেদন করেছেন। তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে এই এমওডিসি সৈনিক পদের মাঠ কার্যক্রমটি আসলে কিভাবে হয়, অর্থাৎ মাঠে আপনাদেরকে কি কি করানো হবে এবং মাঠ কই দিন অনুষ্ঠিত হয়। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন, যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যারা এই এমওডিসি সৈনিক পদে আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু জানেন না যে এই এমওডিসি সৈনিক পদের মাঠ কার্যক্রমটি কীভাবে অনুষ্ঠিত হয়, মাঠে কি কি করানো হয়। তো এখানে কিন্তু শুরুতেই বলে নিই যে এখানে কিন্তু মাঠ একদিনই শেষ হবে, অর্থাৎ সেনাবাহিনীর যে মাঠগুলো হয় সেগুলো কিন্তু যেদিন আপনারা মাঠে অংশগ্রহণ করতে যাবেন সেদিনই কিন্তু আপনাদের সকল মাঠ কার্যক্রমগুলো কিন্তু আসলে শেষ করা হয়। তো এখানে আপনারা যখন মাঠে প্রবেশ করবেন তখন প্রথমে আপনাদেরকে কাগজপত্রগুলো চেক করে মাঠের ভিতরে প্রবেশ করানো হবে এবং তারপর আপনাদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ আপনাদের শরীরে যেগুলো দৃশ্যমান কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো দেখে আপনাদের কিন্তু শারীরিক ফিটনেস যেটা রয়েছে, শারীরিক পরীক্ষা, সেটা কিন্তু নেওয়া হবে। তো শারীরিক পরীক্ষায় কিন্তু আপনাদেরকে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সকল খুঁটিনাটি বিষয়গুলো দেখা হবে। তো যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, যারা ফিট থাকবেন, তাদেরকে কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষায় দিতে হবে। তো লিখিত পরীক্ষায় কিন্তু মোট 4 থেকে 5টি বিষয় থেকে প্রশ্ন করা হবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার উপর কিন্তু প্রশ্ন করা হবে। তো এই লিখিত পরীক্ষার প্রশ্নটা কেমন হয় তা আপনারা এই সাজেশনটা যদি আমার কাছ থেকে সংগ্রহ করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং একটা পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো লিখিত পরীক্ষা হয়ে গেলে যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু ভাইবা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ভাইবাই কিন্তু সর্বশেষ ধাপ এবং যারা ভাইবাতে উত্তীর্ণ হবেন তারাই কিন্তু এখানে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ বিষয়টি জানতে পেরেছেন। তো এ সম্পর্কে যদি আরও বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।